মদিনা নুরি রমজান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে বহু বিচিত্র রকম চিন্তা নিয়ে পাশাপাশি থাকে। কেউ বলবে না যে ও তুমি রক গান গাও সুতরাং তুমি তো অপসংস্কৃত, তুমি বাদ। আবার আরেক দল বলবে না ও তুমি লালন গাও সুতরাং তুমি বাদ। আবার অন্য একদল বলবে না ও তুমি ইসলামী সঙ্গীত গাও তাহলে তুমি আমাদের মূলধারার অংশ না সুতরাং তুমিও বাদ। এই যে বাদাবাদির কালচার, এই যে আমাদের নিজেদেরকে খণ্ড বিখণ্ড করার কালচার, এটা অনেক দিন চলেছে। এই বাদ দেওয়া, এই ভাগ করা, এই বিভাজন তৈরি করা, এই কালচার দিয়ে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান এবং বিকাশ ঘটেছে। আমি মনে করি আমাদের সবারই এখন সময় এসেছে সজাগ থাকা, যেখানে আমরা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যেখানে সবাই তার মত তার পথ চর্চা করতে পারবে। এবং কালচারালি আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যা কিছু আমাদের সংস্কৃতির অংশ, সকল কিছু, এই সব কিছুকেই যেন আমরা জায়গা করে দিতে পারি। আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। মূলত আজকে এই প্রোগ্রামে এসে মূলত অবাক হয়েছি যে আমরা মূলত এই ধরনের আয়োজনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পেতাম, কিন্তু ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে মানে বাচ্চারা এসেছে, গার্ডিয়ানরা এসেছে, চমৎকার একটি আয়োজন যে রমজানকেও যে এত সুন্দরভাবে সেলিব্রেট করা যায় এবং এটা যে আমাদের কালচারের সাথে খুব ভালোভাবে জড়িত এবং এ ধরনের সুস্থ ধারা সংস্কৃতি দিয়ে রমজানকে যে উপস্থাপন করা যায়। আধ্যাত্মিকতা যে শুধুমাত্র আমাদেরকে মানে আমাদের কালচার থেকে দূরে সরাই দিবে ব্যাপারটা এরকম না, বরং আমরা চাই যে সুস্থ ধারা সংস্কৃতি বাংলাদেশে বিকাশ ঘটুক। এই জন্য এ ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য সাইমুমকে এবং যারা আয়োজন করেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের ঢাকাবাসী হিসাবে বলতে পারি যে আমাদের প্রত্যাশা হলো এ ধরনের আয়োজন বারবার হবে এবং নানা জায়গায় হবে। এখানে আমাকে যে বিষয়টা সব থেকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে মানুষের একজনের সাথে আরেকজনের যে ভ্রাতৃত্ব, তারপর সবাই সবাইকে দেখতেছেন এবং সবাই সবার সাথে সাক্ষাৎ করছেন, কোনো রকম কারোর মধ্যে কোনো রকম অহংকার বা কোনো কিছু নেই, বড় ছোট সব মিলে একসাথে এই চমৎকার প্রোগ্রামটি বাস্তবায়ন করতেছে এবং আমাদের সিনিয়র ভাইরা জুনিয়র সবাই মিলে নাশিদ পরিবেশন করছে, সব মিলে এই বিষয়গুলো আর কি আদার্স সব কিছুই। স্বৈরাচার শাসক যখন থেকে আমি বিশেষ করে বুঝি তখন থেকে দেখে আসতেছি দেশের শাসক স্বৈরাচার শাসক, তখন থেকে কখনোই এরকম এরকম মুহূর্ত কখনো হয়ে ওঠেনি যে ইসলামিক একটি প্রোগ্রাম এরকম টিএসসির মতো একটি স্থানে এভাবে বাস্তবায়ন হয়েছে। তো আলহামদুলিল্লাহ সাইমুমকে অনেক ধন্যবাদ এরকম চমৎকার একটি আয়োজন বাস্তবায়ন করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক সংস্কৃতি মনা অনেক মানুষ এসছেন, অনেকের সাথে দেখা হচ্ছে, এনজয় করছি এবং নাশিদ গাচ্ছি, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। ধন্যবাদ। এখানে আপনার সবচেয়ে কোন জিনিসটা বেশি আপনাকে আনন্দ দিচ্ছে? নূরে রমাদান সাইমুম যে আয়োজনটি করেছেন মাশাআল্লাহ আমাকে মুগ্ধ করছে এবং আমি এরকম আয়োজনে কখনো আমি অ্যাটেন্ড করিনি, আজকে ফার্স্ট টাইম। সো আমাকে এই যে এনভায়রনমেন্ট এবং এই যে পরিবেশ, যে একটা মিলন মেলা এবং সবার সাথে যে আমি কখনো ভাবিনি যে এতজনের সাথে এত প্রথম সারির মানুষদেরকে দেখে আমি কি বলে অনেকে খুশিতে আমি একদম বাকরুদ্ধ হয়ে যাচ্ছি মাশাআল্লাহ। এবং একই সাথে একটা জায়গার মধ্যে আমি এতজনকে দেখতে পাচ্ছি সেটা আমি কখনো ভাবিনি মাশাআল্লাহ। খুব ভালো লাগছে সাইমুম আমাদের নূরে রমাদানে এসে। আমি আকৃষ্ট হয়েছি আগের বাংলাদেশে যেমন একই সাথে সব তারকাদেরকে আমরা দেখতে পেতাম না, কিন্তু এ সময় এসে একই প্ল্যাটফর্মে এবং একই জায়গায় এসে আমি সবগুলো তারকাকে একসাথে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এটাকে বেশি আকৃষ্ট করছে।